আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো সবাইকে সর্বপ্রথম জানাচ্ছি পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। রমজান মাসে করা এটাই আমার ফার্স্ট ব্লগ, তো আশা করছি ভালো লাগবে। তো আজকের ইফতারি প্রিপারেশনের দায়িত্বটা নিয়েছিলাম আমি, তো আপনাদের সাথে শেয়ার করব আজকে কী রেসিপি করব। তো সাথে থাকার অনুরোধ রইল। এখানে বেগুনি বানাবো, এর জন্য আমি বেগুনগুলো কেটে নিয়েছিলাম। এখানে একটা গোল সাইজের বেগুন নিয়েছি, তো এখানে চিরল করে কেটে নিয়েছি। বেগুনটাকে আমি জাস্ট একটু লবণ দিয়ে মেখে সাইডে রেখে দিব। এবারে আসছি আলুর চপের জন্য, আলু ভর্তার প্রিপারেশনে। আলু ভর্তা তৈরির জন্য এখানে আমি পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি, আর নিয়েছি শুকনো মরিচ, সাথে একটু ধনিয়া পাতা। আলু ভর্তার মধ্যে এই পেঁয়াজের বেরেস্তা দেওয়ার কারণে আলুর চপটা অনেক মজা হয়, তো এটা আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। এখানে জাস্ট আমি নর্মালি আলুর চপটা বানাচ্ছিলাম, একটুখানি বেরেস্তার সাথে শুকনো মরিচ আর অল্প একটু ধনিয়া পাতা দিয়ে একত্রে মেখে নিব। এখন আলু ভর্তাটা একসাথে মিক্স করে নিব। এটা একদম ইজি আর খেতেও কিন্তু দারুণ মজা, আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। তো আলু ভর্তাটা আমি বানিয়ে নিলাম। এখন জাস্ট আমি আলুর শেপে মানে আলুর চপের শেপ দিয়ে নিব। যেহেতু রমজান মাস আর টাইমটা একটু কম থাকে, এর জন্য সব কিছু একটু তাড়াহুড়ো করে করছিলাম। তো এই তো এখানে আলুর চপগুলো বানিয়ে নিলাম। আলুর চপগুলো আমার প্রায় রেডি, এখন এটাকেও আমি এক সাইড করে রেখে দিব। এখন চলে আসছি ডিম চপের প্রিপারেশনে। আজকের ডিম চপটা একদম নর্মালি বানাবো, বেসন দিয়ে কোট করে। তো এখানে 2টা ডিম নিয়েছিলাম, 2টা ডিমকে আমি প্রায় 4 ফালা করে নিব। অনেকেই আছেন যারা আলু ভর্তার মধ্যে এই ডিম চপটা বানিয়ে থাকেন, কিন্তু আমার কাছে একদম সিম্পল ভালো লাগে। এই ডিম চপটা বেসনের মধ্যে কোট করে যখন ভাজা হয় তখন সেটা খেতে দারুণ লাগে। তো আজকে এই ডিম চপটা আমি সেভাবেই বানাবো, জাস্ট বেসনের মধ্যে কোট করে দেন ভেজে নিব। তো সব কিছু রেডি করা শেষ, এখন জাস্ট বেসনটা রেডি করব। এখানে আমি বেসন নিয়েছিলাম। এই বেসনের কালারটা হোয়াইট কেন দেখাচ্ছে এটা বুঝতেছি না, বাট বেসনের কালারটা একদম ইয়েলো ছিল। তো যাই হোক, এখানে বেসন রেডি করার জন্য এখানে আমি অল্পখানি হলুদ, মরিচ এবং জিরা গুঁড়া আর অল্প একটু লবণ নিয়েছি। তো একত্রে বেসনের সাথে এগুলো মিক্স করে নিব। মিক্স করার পর আমি এখানে অল্প অল্প করে পানি অ্যাড করব। পানিটা আমি অল্প অল্প করেই অ্যাড করছি, কনসিস্টেন্সিটা যেন মানে বেশি থিক অথবা পাতলা না হয়ে যায়। বেসনের মধ্যে অনেকেই কালো জিরা দিয়ে থাকেন, কিন্তু আমার কাছে পার্সোনালি কালো জিরাটা ভালো লাগে না, এর জন্য আমি অ্যাড করি না। বাট কালো জিরাটা দেওয়ার কারণে নাকি মানে আলুর চপ, বেগুনি এগুলো মুচমুচে হয়, জানি না এটা সত্য কিনা, বাট আমার কাছে কালো জিরাটা অত ভালো লাগে না, এর জন্য অ্যাড করিনি। এই তো বেসনটাও রেডি, এখন সব কিছু ভাজা পোড়া করব। এর আগে একটু দেখিয়ে দিচ্ছি আজকে কি বানাবো। তো এখানে আলুর চপ বানাবো, সাথে হচ্ছে ডিম ছিল ডিমের চপের জন্য, আর সাথে ছিল বেগুন, মানে বেগুন ভাজা করব। আর সাথে ছিল ডালের পেঁয়াজুর জন্য আমি ডালটা মানে ভালোভাবে পেঁয়াজ মরিচ দিয়ে সব কিছু রেডি করে রেখেছিলাম। তো চলেন আমি ভাজা পোড়া স্টার্ট করি। আজকের ভাজা পোড়া সব কিছু আমি মাটির ফ্রাই প্যানে করব। এখানে ভাজা পোড়া করার জন্য এখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিচ্ছিলাম। এখন এক এক করে ভেজে নিব। সর্বপ্রথমে আমি আলুর চপটা ভেজে নিয়েছিলাম। তেলটা ফার্স্টে আমি গরম করতে পারিনি অত একটা, তো আমি পরে তেলটা ভালোভাবে গরম করে এক এক করে আলুর চপগুলো দিয়ে নিচ্ছি। আর এই রমজান মাসে আমার কাছে এরকম ইফতার বানাতে এত বেশি ভালো লাগে, এখানে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। এইবার রমজান মাসগুলোতে আমি ওরকমভাবে একটা ইফতার বানাতে পারছি না, কারণ আমার অনেক বিজি থাকা হয়। তো আজকে যেহেতু সময় পেয়েছি, তো ভাবলাম যে আজকে ইফতারের প্রিপারেশনটা আমিই বানাবো, তো সেটাই বানাচ্ছিলাম। তো এখানে আলুর চপগুলো প্রায় ভাজা শেষ, এখন তুলে নিচ্ছিলাম। আলুর চপগুলো আমি একদম মুচমুচে করেই ভেজে নিয়েছিলাম। এখন আমি এক এক করে বেগুনিগুলো ভেজে নিব। বেগুনিটা আমার কাছে অনেক ভালো লাগে। ইফতারির মধ্যে আমার সবচেয়ে পছন্দের জিনিস হচ্ছে বেগুনি। ইফতারের মধ্যে মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে ভাজা পোড়া খাবার আমার কাছে মনে হয়, বাট এটা শরীরের জন্য অনেক ক্ষতিকর। তো যাই হোক, আমার কাছে ভালো লাগে পার্সোনালি। তো এই তো বেগুনিগুলো ভাজা শেষ, এখন আমি এটাও তুলে নিচ্ছিলাম। আর বেগুনিগুলো কিন্তু দেখতে অনেক মুচমুচে হয়েছে। এখন আমি এক এক করে ডিমের চপগুলো ভেজে নিব।
আমি আগেই বলেছি ডিমের চপগুলো আমি একদম সাধারণভাবে ভেজে নিচ্ছিলাম, জাস্ট বেসনের মধ্যে কোট করে দেন ডিমের চপগুলো দিয়ে নিচ্ছিলাম। আর আজকের রান্নাঘরটা একটু মেসি দেখাতে পারে, যেহেতু অনেক কাজ ছিল, তাড়াহুড়া করে করছিলাম, ইফতারেও টাইম হয়ে যাচ্ছিল। অ্যাকচুয়ালি সবাই মিলে একত্রে কাজ করা, এটার মধ্যে কিন্তু একটা রহমত রয়েছে। তো সবাই মিলে ঝিলে কাজ করছিলাম, আমি ভাজা পোড়া করছিলাম, দেন আম্মু ফল কাটছিল, শরবত বানাচ্ছিল, তো সবাই মিলে ঝিলেই সব কাজ করছিলাম। আর এই তো ডিমের চপগুলো ভাজা শেষ, এখন জাস্ট ডালের পেঁয়াজুটা বানিয়ে নিব। এই ডালের পেঁয়াজুটা অ্যাঙ্কার একটা ডাল রয়েছে, সেটা দিয়ে বানানো হচ্ছিল। আমার ডালের নামটা ভালোভাবে মনে নেই, তো যাই হোক পেঁয়াজুটাও কিন্তু একদম নর্মালি বানানো হচ্ছিল, জাস্ট পেঁয়াজ, মরিচ, হলুদ, মরিচ গুঁড়া দিয়ে একত্রে মিক্স করে দেন ভেজে নিয়েছিলাম। এই তো সব ভাজা পোড়া শেষ, এখন জাস্ট বুটটা বাগার দিয়ে নিব। বুটটাও প্রায় হয়ে গিয়েছে। আর এই তো আজকের ইফতারি প্রিপারেশন রেডি। আজকে বানিয়েছি আলুর চপ, বেগুনি, দেন ডিমের চপ, সাথে ছিল পেঁয়াজু আর বুট, আরও অনেক কিছু ছিল আলহামদুলিল্লাহ। এই তো আজকের ইফতারটা সবাই মিলে একত্রে করব, এটার মধ্যেই রয়েছে একটা রহমত আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। এখানে আমি একটু ডেকোর করে নিয়েছিলাম। তো ইফতারি খুলেছি সবাই মিলে আলহামদুলিল্লাহ। আজকের ইফতারিটা খুবই ভালো ছিল। ইফতারের পর কিচেনে গিয়ে দেখলাম এখানে আম্মু আজকে কাবাব বানাবে, চিকেন কাবাব। তো সেটার জন্যই আম্মু এখানে ডাল চিকেন একত্রে মিক্স করে দেন চুলোতে বসিয়েছিল। আর এটা একদম সিদ্ধ হয়েছে এবং নরম হয়ে গিয়েছে। এখন দেখলাম যে একটা খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে নিচ্ছিল। তো এটা আজকে ব্লেন্ড করা হবে না, জাস্ট এই খুন্তিটার সাহায্যে ভালোভাবে মিক্স করে এরকম হয়েছে। এখানে কিন্তু কোনো ধরনের ব্লেন্ড করা হয়নি, জাস্ট এই খুন্তিটার সাহায্যে ভালোভাবে প্রেস করার পর এরকম একটা মিক্সচার তৈরি হয়েছে চিকেন আর ডালের। আর এখানে কাবাব তৈরির জন্য পরিমাণ মতো পেঁয়াজ কুচি, দেন পুদিনা পাতা, আর সাথে ছিল কাঁচামরিচ, একটা বড় সাইজের ডিম রয়েছে। এখন কাবাবটা বানিয়ে নিব। আম্মুকে বললাম যে আমি বানিয়ে নিয়ে দাও। তো এখানে আম্মু ইনস্ট্রাকশন দিচ্ছিল আর আমি বানাচ্ছিলাম। সর্বপ্রথমে আমি ডিমটা দিয়ে নিলাম। ডিম দেওয়ার পর এক এক করে পেঁয়াজ কুচি, দেন কাঁচামরিচ, পুদিনা পাতা সবগুলো একত্রে দিয়ে নিব। এখন ভালোভাবে সবগুলো একত্রে মিক্স করতে হবে চিকেন আর ডালের সাথে। আর এটা একদম ভালোভাবে মিক্স করতে হবে যেন ভালোভাবে সব কিছু মিক্সড হয়। আর এখানে আমি তো সব কিছু একত্রে মিক্স করে নিচ্ছিলাম। মিক্স করার পর অনেকটা এরকম হয়েছে, অনেকটা নরম হয়েছে। এখন আমি এখানে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছিলাম, জাস্ট ডোটাকে একটু থিকনেসটা বাড়ানোর জন্য। আর যদি এখানে কর্নফ্লাওয়ারটা আপনারা ইউজ করতে না চান তাহলে স্কিপ করতে পারেন। তো এখানে আমি জাস্ট কাবাবের শেপ দিয়ে নেব এখন। আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, একদম থিকনেসটাও বেশি হয়নি আর অনেকটা পাতলাও হয়নি। এই তো এক এক করে এখন কাবাবগুলো বানিয়ে নিব। এই কাবাবগুলো ফ্রোজেন করা হবে, এর জন্যই আম্মু অনেকটাই নিয়েছিল, একত্রে বানিয়ে দেন ফ্রোজেন করে রাখা হবে। রমজান মাসে কিন্তু আপনারা এই শামি কাবাবটা বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারেন। আম্মু যেহেতু আজকে একদম তাড়াহুড়োতে বানাচ্ছিল, এর জন্য আমি পুরো প্রসেসটা দেখাতে পারিনি। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি পুরো ভিডিওটা চান। এই তো এক এক করে এখন কাবাবগুলো বানিয়ে নিব। আর যেহেতু রমজান মাস চলতেছে, সবাই সবার জন্য দোয়া করবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আর এই তো এখানে কাবাবগুলো বানানো শেষ, এখন জাস্ট ফ্রোজেন করা হবে। দেখতে পাচ্ছেন কাবাবগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতে। আমি নেক্সট ডে ট্রাই করব এটা ভেজে দেখানোর। তো আজকের পুরো ভিডিওটা কেমন লাগলো আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আর এই রমজান মাস দোয়া কবুলের মাস, সবাই সবার জন্য দোয়া করবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।